আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহ তাআলার কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা এই পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিলেন, সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি সরকার দু জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বাইহাকী শরীফ থেকে একখান হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র রজব মাসে আমাদের জন্য করণীয় কী ও বর্জনীয় কী। পবিত্র রজব মাসে আমাদের জন্য করণীয় কী ও বর্জনীয় কী, কী কী কাজ আমাদেরকে করতে হবে, কী কী কাজ আমাদেরকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোতে কি কি কাজ করেছিলেন এবং কি কি কাজ সাহাবায়ে কেরামকে ছেড়ে দিতে বলেছেন, ওনাদেরই পথ ধরে আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসের অনুসরণ করে আমাদেরও, যেহেতু আল্লাহ তাআলা এই পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দিয়েছেন, রজব মাস আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরাও যাতে রজব মাসের হক পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি আজকে কথা বলবো সংক্ষিপ্ত সময়, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কথাও অল্প। এক নম্বর কথা বলবো রজব মাসের সম্মান সম্পর্কে। রজব মাসের সম্মান সম্পর্কে আল্লাহ তাআলা রজব মাসকে এতটা সম্মানিত কেন করলেন। দ্বিতীয়ত হলো রজব মাসে বেশি বেশি ভালো কাজের তৌফিক চাওয়া। আপনার আমার খালেক, আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো ভালো কাজ বেশি বেশি করার জন্য সেই তৌফিক আপনার আমার রবের কাছে চাওয়া। নাম্বার ৩, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন। সে দোয়াটি কি, সেই দোয়া সম্পর্কে কিছু কথা আমাদেরকে জানা, বোঝা, শিখা এবং ওই অনুযায়ী আমল করা। নাম্বার ৪, বেশি বেশি নফল রোজা রাখা, শিরিক ও বিদআত থেকে নিজেদেরকে বিরত রাখা। ৫ নাম্বার, আমরা যদি এই ৪টি আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, আর যদি এগুলো আমরা না ছাড়ি আল্লাহ তাআলা এই অপকর্মের বদলত আমাদেরকে কি শাস্তি দিবেন। ভালো কাজ করলে পুরস্কার, আর মন্দ কাজ করলে শাস্তি। আসুন আমরা সর্বপ্রথম রজব মাসের সম্মান রক্ষা কেন আমাদেরকে করতে হবে, কেন সম্মান করতে হবে। মাহে রজব একটি পবিত্র ও সম্মানিত মাস। এটা একটা ইবাদতের মাস। এই মাসের মর্যাদা ও সম্মান
সৃষ্টির শুরু লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনারই ভাষায় ওনারই কালামে সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমার মাঝে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস হলো 12টি। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তার মধ্যে 4টি হলো সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না, অত্যাচার করো না। 12টি মাস তোমরা অন্যায় অবিচার করেছো, 12টি মাস তোমরা নামাজ ছেড়ে দিয়েছো। অন্যান্য মাসগুলোতে তোমরা অনেক গুনাহে নিজেদেরকে লিপ্ত রেখেছ। অন্যান্য মাসগুলোতে তোমরা জিকির থেকে বিরত থেকেছ। অন্যান্য মাসগুলোর মধ্যে তোমরা আল্লাহ তাআলার বাধ্যতা থেকে অবাধ্য হয়ে তোমরা আল্লাহ থেকে দূরে দূরে হেঁটেছ। অতএব তোমরা যদি এই মাসগুলো তো করো, অন্য কারো কোনো ক্ষতি হবে না, সেই ক্ষতিগ্রস্ত তোমরা নিজেরই হবা। অতএব তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা যদি নিজেদের ক্ষতি নিজেরাই করো এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়াটাও নষ্ট হয়ে যাবে, পরকালটাও তোমার নষ্ট হয়ে যাবে। তোমার আমার যদি দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, নাই দুনিয়া না সেই দুনিয়ায়, এই দুনিয়া আর সেই পরকাল কোনো জায়গাতেই যদি তোমার আমার শান্তি না হয়, তোমার আমার আল্লাহর দরবারে কল্যাণ প্রাপ্তি না হতে পারে, তোমার আমার পৃথিবীতে আসাটাই হলো ব্যর্থ। তোমার আমার এই পৃথিবীতে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন তার কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তোমাকে আমাকে খেলাধুলা করার জন্য, তোমাকে আমাকে আনন্দ বিনোদন উৎসব পালন করার জন্য, এ দুনিয়ায় বিলাসিতা করে রঙিন চশমা পরে রঙিন দুনিয়ায় রঙিন ঘোড়ার উপর সাওয়ার করে পৃথিবীতে তোমাকে আমাকে আল্লাহ তাআলা আনন্দ করার জন্য পৃথিবীতে পাঠান নাই। তাও আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মাঝে বলেন, আমি মানুষ এবং জিন দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। অতএব দুনিয়ার চাকরি করো কোনো সমস্যা নাই, ব্যবসা করো কোনো সমস্যা নাই, কৃষিকাজ করো কোনো সমস্যা নাই, দোকানদারি করো কোনো সমস্যা নাই, গাড়ি চালাও সমস্যা নাই, তুমি যে কোনো জায়গায় হাঁটো চলো কোনো সমস্যা নাই। তবে তোমার রবের বিধান মতো, তোমার রাসূলের তরিকা মতো তুমি করো, হাঁটো চলো, এতে আর তোমার কোনো সমস্যা নাই। আল্লাহর বিধান, রাসূলের তরিকা, দুইটা জিনিসের মাধ্যম দিয়ে যদি চলতে পারো, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারো, তাহলে তুমি তোমার প্রতি দয়া করলা, আর এর প্রতি সন্তুষ্ট হয়ে তোমার সৃষ্টিকর্তা রব আল্লাহও তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে নিজেরা নিজেদের প্রতি জুলুম না করতে বলছে। যদি আপনি আমি নামাজ না পড়ি জাহান্নামে জ্বলতে হবে, যদি আপনি আমি গুনাহ করি জাহান্নামে যেতে হবে,
যদি আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মান্য না করি, তার বিরোধিতা করি, তার পরিত্যাগ করি, পরিত্যাজ্য মনে করি, তাহলে আপনাকে আমাকে পরকালে রবের কাছে পাকড়াও হতে হবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে আযাব, যে শাস্তি আপনাকে আমাকে উপভোগ করতে হবে, সেটা কোনো সাধারণ শাস্তি না। আল্লাহু শাদীদুল ইকাব। সেদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কঠিনভাবে ধরবেন। আল্লাহর ধরা মজবুত ধরা, আল্লাহর ধরা কঠিন ধরা। আল্লাহর ধরা থেকে কেউ কাউকে বাঁচাতে কখনোই পারবে না। পৃথিবীতে ধরা পড়ে গেলে মামু খালো ফোন টাকা, পৃথিবীতে কোনো না কোনো একটা জিনিসের বিনিময়ে জেলখানা থেকে অন্যায় অপরাধী হওয়া সত্ত্বেও ছাড়া পাওয়া যায়। কিন্তু যেদিন আপনার আমার খালেকের মালিক, সে রহমান আর রহিম দয়াময় প্রভু মালিক ধরে ফেলবেন, ওনার কাছ থেকে কোনো জিনিসের বিনিময়ে আপনাকে আমাকে আর কেউ ছাড়াতে পারবেন না। এজন্যই বলা হয় আল্লাহ ছাড় দেন, ছেড়ে কি দেন না। বাচ্চারা যখন ঘুড়ি উড়ায়, সুতা ছাড়তে থাকে, ঘুড়ি যাওয়ার সময় এরকম টাটা দিতে থাকে, আর আসবো না, আর আসবো না। ছাড়তে ছাড়তে ঘুড়ি অনেক উপরে উঠতে উঠতে সন্ধ্যাবেলা যখন চিন্তা করছে আর কতক্ষণ, তাকে তো বাড়িতে নিতে হবে। সুতার গুটি যখন গুটানো শুরু করছে ঘুরতে, এখনও ঘুড়ি বলে না এখন আর আসবো না। কিন্তু যখন মালিক রশি টানা শুরু করছে, তার হাতে না এসে আর কি তার উপায় ছিল না? ঠিক আপনার আমার মালিক, ওনারই হাতে আপনার আমার হায়াত নামক রশি রেখেছেন। কখন যে উনি সেটা টান দেন কারো আমাদের জানা নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এটা কারো জন্য নির্ধারিত নয়, তবে একটি নির্দিষ্ট সময় রয়েছে। এটা কখন আমাদের কারো জানা নাই। যখন এই সময়টা আসবে, তা এক সেকেন্ড আগে না পড়ে ঠিক নির্দিষ্ট সময়ে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে। কেউ থাকতে পারবে না, এটা থাকার জায়গা না। চলে যেতে হবে, চলে যেতেই হবে। কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। বাবারে, এটা থাকার জায়গা, এটা থাকার জায়গা না। এখানে যত ভালোবাসাই দেখ মানুষ, যতই ভালোবাসুক, আর আপনি যত দুনিয়াকে আপন বানান, না না, দুনিয়া আসলে আপন না। দুনিয়া আসলে কি না? আপন না। আপনার আমার মতো কত মানুষ এ দুনিয়া মাটির নিচে চাপা দিয়ে ফেলাইয়া রাখছে। আপনার মতো আমার মতো কত মানুষ এ দুনিয়া ব্যবহার করে আজকে তাদেরকে মাটির নিচে পুঁতে রেখেছে। আপনার মতো আমার মতো কত বাহাদুর, কত বুদ্ধিজীবী, কত জ্ঞানী গুণী, কত শক্তিবীর পালোয়ানকে আজকে মাটির সাথে মিশিয়ে ফেলছে। না, আপনাকে আমাকেও সেই মাটির নিচেই চলে যেতে হবে। আসছি আমরা পৃথিবীতে খালি, যাব কি খালি? অবশ্যই কিছু তো সাথে নিতে হবে। কি নিয়ে যাবেন? এটিই তো চিন্তার বিষয়, এটিই তো আমাদের চিন্তার বিষয়। এই চিন্তা মাথায় আসলেই তো কিছু করতে হবে। আপনার আমার বিবেক বলবে আমরা আর কবে চিন্তা করব? কবে? আমার দাদা চলে গেছে, আমার বাবাও চলে গেছে, মাও চলে গেছে, এরপর আমার হুঁশ এখন আসে না। আরে তারা যে চলে গেছে, আমাকেও তো চলে যেতে হবে। এই ঘর বাড়ি, এই অর্থ সম্পদ, দালান কোটা, এই পৃথিবীর ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি যা আছে, কোনো কিছুই তো আমার না। সব দুনিয়া আমাকে ব্যবহার করে, কিন্তু দুনিয়া সব কিছু আমার পর। শুধুমাত্র আপনার আমার আপন হলো ঈমান আর আমল। ঈমান আর কি? আমল। এই দুইটা জিনিস থাকলে আর সে রবের সামনে দাঁড়ালে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে আল্লাহর সৃজিত জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো ভাই, আর কতকাল? কমস কম আমরা এতদিন যাই করছি, এখন থেকে সিদ্ধান্ত নিব আমরা রজব আর শাবান এই মাসটায় আমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করব না। আমরা গুনাহে নিজেদেরকে লিপ্ত করব না। গুনাহ থেকে আমরা আমাদেরকে সরিয়ে ফেলবো। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে,
যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে সমাবেতভাবে। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুত্তাকি মুমিন ফরহেজগার ইমানদার বান্দা আর বান্দিরা, তোমরা মনে করো না তোমাদেরকে শাস্তির কথা বলে তোমাদের রব ভয় দেখিয়ে তোমাদের থেকে অনেক দূরে সরে গেছে। না না, তোমাদের রব তোমাদের সাথে আছেন, তোমাদের রব তোমাদের থেকে কোনো সময় পৃথক হন না। সুবহানাল্লাহ। আপনার আমার মালিক আল্লাহ আপনার আমার কতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, প্রত্যেকটা বান্দার গলার মাঝে একটা শাহরগ আছে, যে রগটা বান্ডির সুতার চাইতে আরো অনেক চিকন। বলা হয় ওই শাহরগটা আপনার আমার গলার মাঝে যতটা নিকটে, এর চাইতে আরো বেশি গুণ আপনার আমার দয়াময় মালিক আল্লাহ প্রত্যেকটা বান্দা আর বান্দির নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মুহূর্তে আমাদের কাটে না। কেউ থাক আর না থাক, কেউ দেখুক আর না দেখুক, কেউ শুনুক বা আর না শুনুক, কেউ সাহায্য করুক বা আর না করুক, কেউ আপনার আমার প্রতি দয়া মায়া করুক আর না করুক, যিনি করার তিনি আল্লাহ, তিনি অবশ্যই কি করেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ করেন, সে আল্লাহই দেখেন, সে আল্লাহই শুনেন, সে আল্লাহই বাঁচান, সে আল্লাহই খাওয়ান, সে আল্লাহই পড়ান, সে আল্লাহই চালান। এই ঈমান, এই আমল, এই বিশ্বাস যদি এই দিলে থাকে, সেই রবের উপরে কোনো জায়গায় আপনাকে কেউ ঠেকাতে পারবে না, কেউ না, কেউ না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি সে আস্থা বিশ্বাস থাকতে হবে। আমাকে আল্লাহই খাওয়াবেন, আল্লাহই পড়াবেন, আল্লাহই বাঁচাবেন, আর কেউ না, কেউ কারণ। আপনাকে বিশ্বাস হয় কিনা জানি না, কেউ কারণ, কেউ কারণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রজব আর শাবান মাসে নিজেদের নফসের উপর জুলুম থেকে হেফাজত করুন, বলেন আমিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি আহকামুল কোরআন গ্রন্থে আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআনের এই বাক্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই মাসগুলোর মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, ফলে এতে ইবাদত করা হলে বাকি মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ভালো কাজ, ভালো ইবাদত করার সুযোগ তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাসগুলোর মাঝে ইবাদত বেশি বেশি করতে বলছেন, ইবাদত বেশি বেশি করতে বলছেন। 4টি মাস সম্মানিত, এর মধ্যে হলো 1 নাম্বার জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস সম্মানিত। এই মাসগুলোতে আমরা যদি ভালো ভালো কাজ করি, বাকি মাসগুলোতে ভালো ভালো কাজ করার মতো তৌফিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য এই মাসগুলোতে ভালো ভালো কাজ করা আপনার আমার দরকার আছে নাকি নাই? আছে। থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই করব। আল্লাহ তাআলা সবাইকে করে তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, 2 নাম্বার হলো রজব মাসে বেশি বেশি ভালো কাজের তৌফিক চাওয়া বলছি। কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীতে কেউ আপনাকে আমাকে কোনো কাজ করার মতো শক্তি দিবে না, দিতেও পারে না। আপনাকে আমাকে কোনো কাজ করার মতো শক্তি, সাধ্য, সামর্থ্য দেন কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আপনাকে আমাকে সর্ববিষয়ে চাইতে হবে, সে আল্লাহর কাছে আপনাকে আমাকে প্রার্থনা করতে হবে। তাহলে কিসের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে। আমরা ভালো কাজগুলা কি? 1 নাম্বার, আমি নিজেকে শিরিক, বিদআত, কুফর এগুলো থেকে বিরত রাখতে হবে। ঈমানকে স্বচ্ছ রাখতে হবে। ঈমানকে স্বচ্ছ রেখে আপনাকে আমাকে সহি, শুদ্ধ, সলিড আমলগুলো ধরতে হবে।
শিরিক বিদআত কুফর থেকে নিজেকে মুক্ত রেখে সঠিক আমলগুলো পালনের মাধ্যম দিয়ে আল্লাহর উপর ভরসা করে আমি আপনি যদি আগামী দিনগুলো সুন্দর চলা শুরু করি, শুধুই আপনার আমার জীবনে আসবে সফলতা, দূর হবে ব্যর্থতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আমাদেরকে আশার বানিয়ে দিচ্ছেন, বাঁচানোর কথাই বলছেন, জান্নাতে ঢোকার জন্যই বলছেন, জাহান্নামে যেতে বলেন না, বরঞ্চ জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো আমাদেরকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নবী দিয়ে আমাদেরকে বারবার সতর্কবার্তা দিচ্ছেন, তোমরা বাঁচো, তোমরা সাবধান, তোমরা হুঁশে আসো, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, রবের কথা স্মরণ করো, নবীর তরিকা ধরো, তোমরা সঠিক পথে চলো, তোমরা কবরে যেতে হবে সে কথা স্মরণ করো। এই কথাগুলি তো বারবার আমাদেরকে বলে। এজন্য ভালো কাজ আমি করব, সাথে সাথে এই ভালো কাজ যাতে আমি আমার সারা জীবন করতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজ পড়তে তার মনে চায় না, এমন একটা মানুষ নাই, এমন কোন আল্লাহর বান্দা আর বান্দি নাই যে ফজর পড়ছে কিন্তু ফজর পড়ার পরে তার এই দিল জোহরের নামাজ পড়তে তাকে বলে না, এরকম নাই। একবার হলো তার অনুশোচনা আসে, তার অনুভূতি আসে, আহারে ফজরের নামাজটা পড়ছে, যদি জোহর নামাজটা পড়তে পারতাম। হয়তো শয়তানের ধোকায় সে পড়তে পারে না, পড়ে না, বিভিন্ন অজুহাত দিয়ে সে চলে যায়, কিন্তু ফজর পড়ার কারণে সেই নামাজের আসরটা জোহর পড়ারও তার কি করে প্রভাব ফেলে। আর যে ব্যক্তি জোহরও পড়ে ফেলে, আসর সে ছাড়ে না, আসর যদি সে পড়ে মাগরিব সে ছাড়ে না, মাগরিব যদি সে পড়ে সারাদিন তো 4 ওয়াক্ত নামাজ পড়ে ফেললাম, আর একটা ওক্ত কেন আমি ছেড়ে দিব, এই ওক্ত পড়ে নেই। 5 ওয়াক্ত নামাজ যখন সে পড়ে ফেলে, পরের দিন সে সিদ্ধান্ত নেয় সারাদিন তো আজকে সকল কাজও আমার হলো, নামাজও আমার ফাঁকে ফাঁকে হয়ে গেল, এতদিন আমাকে কোন জিনিস ধোঁকা দিল, কাজ করলে নামাজ পড়া যায় না, না আমি তো আজকে দেখলাম সুন্দর কাজও আমার চলছে, নামাজও আমার চলছে, কোনো ব্যাঘাত ঘটে নাই, অতএব আজকের দিন থেকে সিদ্ধান্ত নিলাম 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন আমি পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কোন একটা জিনিস যখন কেউ করে তখন তার এই জিনিসের স্বাদ আর মজা তার ভিতরে আসে, বুঝে। আমি যদি কুমিল্লা রসমালাই না খাই, সারাদিন যদি আমাকে কেউ কুমিল্লা রসমালাইয়ের বিবরণ দেয়, এটা আকারে এরকম গোল, আবার লম্বা আছে, আবার চ্যাপ্টা আছে, একটা গুড়ের আছে, একটা চিনির আছে, এটার ঝোলটা খুব গাঢ় হবে, হাতে দিলে তো টসটস করে, আর জিভে দিলে কি হবে, আপনি কি বলতেছে এক একজন কুমিল্লা রসমালাইয়ের বিবরণ দিতে দিতে অস্থির, কিন্তু আপনি এখনো পর্যন্ত রসমালাই মুখে দেন নাই। আচ্ছা বলুন তো, এ স্বাদ বুঝবেন? কিন্তু যখন বাস্তবে এই কুমিল্লা রসমালাই আপনি মুখে দিছেন, তখন ওই কুমিল্লা রসমালাইয়ের গুণাগুণের স্বাদের বিবরণ দেওয়ার পরে বাস্তব আপনার মনে আসছে, আহারে উন্মুক্ত এই জিনিসের বিবরণ দিছে, যা হুবহু ঠিক তো তাই পেলাম। ঠিক যে ব্যক্তি নামাজ সঠিকভাবে ধরে আর পড়ে, এ নামাজে যে মজা আছে আর স্বাদ আছে সে ব্যক্তি বুঝে। সুবহানাল্লাহ। যতক্ষণ না ধরবে, না পড়বে, ততক্ষণ পর্যন্ত তার স্বাদ মজা কোনোটাই বুঝবে না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার হলো 7927 নাম্বার। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরে 5টি রাত্র আছে, এই 5টি রাত্রের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আর বান্দির দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কয়টা রাত্র? 5টা। সবাই বলেন কয়টা রাত্র? 5টা। মনোযোগ নেই। বছরে কয়টা রাত্রের মধ্যে আল্লাহ তাআলা বান্দা আর বান্দির দোয়া কবুল করেন? 5টা রাত্র।
এক নাম্বার হলো জুমার রাত্র। বৃহস্পতিবার দিন গিয়ে যখন রাত্র আসে, সে রাত্রে যখন কোনো আল্লাহর বান্দা আর বান্দি আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো রজব মাসের প্রথম রাত্র। রজব মাসের কি প্রথম রাত্র। নাম্বার 3 শাবানের 15 তারিখের রাত্র। নাম্বার 4 ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদের রাত্রে আল্লাহ তাআলা বান্দা আর বান্দির দোয়া কবুল করেন। কোনো একটা দোয়া আল্লাহ বৃথা দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইতেছেন আমি চাওয়ার জন্য। আল্লাহ তাআলা চাইতেছেন আল্লাহর কাছে আপনার আমার মনের ব্যথাগুলো বলার জন্য। আল্লাহ চাইতেছেন আল্লাহর কাছে বলে বলে আল্লাহর কাছ থেকে সব কিছু আমি মঞ্জুর করার জন্য। দুনিয়াতে বিপদে পড়ে গেলে একজন যার কাছে গেলে বিপদ থেকে মুক্তি পাবেন, একবার যদি যান উনি রাজি না হয়, বারবার ওনার কাছে যান যাতে উনি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন। আসলে আজও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি নাই জীবনে যে তো অন্যায় অপরাধ নিজের নফসের উপর জুলুম করলাম, কোথায় গিয়ে মাপ চাইলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, আর বাকি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরজগতে আল্লাহ আর জান্নাতের মেহমান বানাইবেন। কিন্তু দুনিয়াতে বিপদে পড়লে কোথায় গেলে বিপদ থেকে মুক্তি পাব, সেই সলা পরামর্শ সেই বুদ্ধিজীবী খুঁজতে খুঁজতে যদি মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, হ্যাঁ যাক, অর্থ যাবে যাক, সময় যাবে যাক, সব দিতে রাজি, কিন্তু বিপদ থেকে বাঁচতে রাজি, তারপর সব বিসর্জন দিবে। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে দুনিয়াতে পাপ করলে পরে যে সামনে পরজগতে বিপদ আছে, বিপদ থেকে বাঁচতে হলে কিছু নিয়ে যেতে হবে। এ সলা পরামর্শ এই বুদ্ধিজীবীর কাছে আসার মতো আমাদের সময়টা খুবই কম, খুবই কম, সময় কম, সময়টা কম। আমরা যেদিন মরে যাব সেদিন তা আফসোস করব, ওই দিনের আফসোস করা না করা সমান। এজন্য সময় থাকতেই পরকালের বন্দিগির চিন্তা করা, পরকালের সামানের চিন্তা করা। এখান থেকে যদি সঞ্চয় করি, এখান থেকে গুছিয়ে নেই, তাহলেই তো সেখানে বিপদ থেকে আমি রক্ষা পাব। আর যদি এখান থেকে এগুলো গুছিয়ে না নেই, বিপদ তো আছেই সামনে, ধরা খেতেই হবে, কেউ ছাড়াতে পারবে না, কেউ না। এজন্য কমস কম বছরে 5টা রাত্র আমরা আল্লাহর কাছে অবশ্যই মুনাজাত করব, কান্নাকাটি করব, ক্ষমা চাবো, তাওবা ইস্তিগফার করব। এর মাঝে রজব মাস চলছে, সামনে শাবান মাস, এই 2টা মাস, এই 2 মাসে কমস কম আমরা তাহাজ্জুদ নামাজটা একটু ভালোভাবে পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, জিকির করি, আমরা হালালকে ধরি, হারামকে ছেড়ে দেই, আমরা মিথ্যাকে ছেড়ে দিই, সত্যকে ধরি, না ইনসাফ কায়েম করি বা ইনসাফই আমরা দূর করি, মিথ্যাকে ছেড়ে সত্যকে ধরি, মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুমকে আমরা পরিহার করি, আল্লাহকে ভয় করি, রসুলের সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করি, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার আমার জীবন সুন্দর হবে, আমল সুন্দর হবে, দুনিয়ার জীবনটা যতটা সুন্দর হবে, আপনার আমার বিদায়ের বেলা মৌত ততটা সুন্দর হবে, মৌত যতটা সুন্দর হবে জানাজার দৃশ্যটা ঠিক ততটাই সুন্দর হবে, জানাজার দৃশ্য যত সুন্দর হবে আপনার আমার কবরটা ঠিক ততটাই সুন্দর হবে, কবর যতটা সুন্দর হবে সওয়াল জবাবটা ততটা সহজ হবে, সওয়াল আর জবাব যতটা সহজ হবে জান্নাতে যাওয়াটা এর চাইতে বেশি সহজ হবে। সুবহানাল্লাহ। সব কিছু দুনিয়ার আমলের উপর নির্ভর করে। 3 নাম্বার, রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। রজব মাসের চাঁদ যখন উদিত হতো তখন থেকে আল্লাহ রসুল এই দোয়াটা বেশি বেশি পড়তেন। সাহাবী কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বে, যারা আসবে তাদেরকেও পড়তে বলবে। দোয়াটা কি? আল মুআজামুল আওসাত, হাদিস নাম্বার 3939। قال رسول الله صلى الله عليه وسلم
إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم হে আল্লাহ বারিক লানা আপনি আমাদেরকে বরকত দান করেন ফি রজব ওয়া শাবান রজব ও শাবান মাসে ওয়াবাল্লিগনা রমাদান এবং আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। কি বললেন আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন ফি রজব ওয়া শাবান রজব ও শাবান মাসের ওয়াবাল্লিগনা রমাদান আমার হায়াতটাকে আল্লাহ মাহে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এখন থেকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই ইঙ্গিত আল্লাহর রাসূল করছেন, এই দোয়া আল্লাহর কাছে করো। আর বড় আল্লাহ মাহে রমজানে যদি কোনো আল্লাহর বান্দার বান্দি মৃত্যুবরণ করে তার কবরের মাঝে সওয়াল জবাব করার জন্য কোনো মুনকার নাকির ফেরেশতা আসবে না। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কত মানুষ এমন দেখলাম জীবনে তেমন নামাজ রোজা করে নাই, কি জানি কেমন কি আমল সে করছে, কোন আমল জানি আল্লাহ তার কবুল করছে জানা নাই, কিন্তু মাহে রমজানে তার মৃত্যুটা প্রমাণ করে সে অবশ্যই কোনো না কোনো ভালো কাজ করছে, যার প্রতি আল্লাহ রাজি আর খুশি হয়ে সেই বান্দাকে মাহে রমজানে মৃত্যু দিয়া জীবনের গুনাহগুলা ক্ষমা করে জান্নাতি বানায়া দুনিয়া থেকে বিদায় দিছে। সুবহানাল্লাহ। কমাস কমে আশা তো আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ আমার যে ঈমান, আমার যে আমল, এই ঈমান আর আমল দিয়ে জান্নাতের আশা আমি করতে পারি না। আমার ঈমান তেমন ভালো না, আমলও তেমন ভালো না, এটা দিয়ে কেমন করে জান্নাত কামনা করতে পারি? কিন্তু তোমার দয়ার আশা তো ছাড়তে পারি না মাওলা। তোমার মতো দয়ার সাগর আর তো কেউ হতে পারে না। তুমি যদি দয়া আর মায়া করে ভালোবেসে আমাকে ক্ষমা করে মাহে রমজান পর্যন্ত হায়াতটা দিয়া আমার মৌতটা মাহে রমজানে দিয়া দাও, আমার মতো ভাগ্যবতী চাঁদকুপাল আর কে হতে পারে? সুবহানাল্লাহ। এজন্য আমার সাথে দোয়াটা পড়েন সবাই, আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা বারিক লানা, বারিক লানা ফি রজবা, ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান, ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। বলেন, হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদের হায়াতকে মাহে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করুন, আমিন। এই প্রত্যেক নামাজে, নামাজ শেষ করে অন্য সময় যদি পারেন তো পড়বেন, হাঁটতে হাঁটতে পড়েন না। যারা দোয়াটা পারেন পড়বেন, আর আরবি যদি না পারেন বাংলাতেও এখন শিখছেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ রজব শাবান মাসের বরকত দেন, মাহে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দেন। এই দোয়াটা মনে মনে বেশি বেশি করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রজব শাবানের বরকতও দিবেন, মাহে রমজান পর্যন্ত হায়াতকেও আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। বলেন আমিন। 4 নাম্বার, বেশি বেশি নফল রোজা রাখা। বেশি বেশি কি রাখা? নফল রোজা রাখা। দেখবেন ছোটো ছোটো বাচ্চারা পৃথিবীতে আসার পরে প্রথমেই কি আপনার কোরমা খায়, পোলাও খায়, কি খায়? মায়ের স্তনের দুধ খায়, না হয় ফিটার খায়, এই তো। এছাড়া তো আর কিছু খাইতে পারে না। আল্লাহ তাআলাও বান্দাকে ইবাদতের জন্য কত সুন্দর সিস্টেম করছে। ধৈর্য তো বান্দা কঠিন কিছু ধরলে পারবে না, কষ্ট হবে, যাতে যথাসময় তাদের সামনে আসার পর তাদের কষ্ট না হয়। এজন্যই আমলের সহজতার জন্য, আমল সুন্দরভাবে করার জন্য তার প্রিপারেশন, তার আগমনের 2 মাস পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, রজব মাস থেকেই তুমি একটু একটু নফল রোজা রাখা শুরু করো।
প্রত্যেক সপ্তাহে 2 দিন তুমি রোজা রাখো, মাসের 14, 15, 13, 14, 15 প্রত্যেক চাঁদের এরকম এই 3 তারিখে তুমি 3টা রোজা রাখো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে পাপের জন্য কান্নাকাটি করো। নিজে পাপী, নিজে অন্যায়কারী, অপরাধী, আসামি, আসলেই আমি পাপী, আমার উপায় কি হবে? নিজেকে আল্লাহর কাছে ছোট করে উপস্থাপন করে পাপী হিসাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা তুমি কামনা করো। ইনশাআল্লাহ তোমার রবই তোমাকে ক্ষমা করবে, এছাড়া আর কেউ না। এ আশা নিয়ে তুমি সামনে কদম বাড়াও, এ আশা নিয়ে এখন থেকেই একটা রোজা শুরু করো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল রজব মাস আর শাবান মাস আসার পরে এই পরিমাণ রোজা রাখতেন, মাহে রমজান ব্যতীত বছরে অন্যান্য মাস এই পরিমাণ আর রোজা রাখতেন না। তাহলে বুঝেন এই 2 মাস কেমন রোজা রাখতেন। আর এই 2 মাস রাত্র এতটা রসুল জাগ্রত করতেন, এতটা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। মাহে রমজানে যাতে আল্লাহ রসুলের রোজা রাখা, মাহে রমজানে রাত্র জাগরণ করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করা, এটা ওনার জন্য সহজ হয়। একজন নবী, ওনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, সেই নবী যদি দৈনন্দিন 100 অথবা 70 বার তাওবা ইস্তিগফার করতে পারেন, মাহে রমজান আসার আগে লাগাতার 2টা মাস সুন্দর রোজা রেখে রাত্র জাগরণ করে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে পারেন, আমি তো ওনার উম্মত। আপনার আমার জীবনে কত পাপ, কত গুনাহ, কত অন্যায়, কত অপরাধী পর্যন্ত করছি। আপনার আমার কি পরিমাণ রোজা রাখা দরকার, কি পরিমাণ রাত্র জাগ্রত থাকা দরকার, কি পরিমাণ আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার কান্নাকাটি করা দরকার আছে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ রজব এবং শাবান মাসে সুন্দরভাবে 4টা আমল করার মতো তৌফিক দেন, বলেন আমিন। 1 নাম্বার, রজব শাবান মাসের সম্মান রক্ষা করা। 2 নাম্বার, এই রজব শাবান মাসে বেশি বেশি ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহর কাছে চাওয়া। নাম্বার 3, রজব শাবান মাসে এই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়া। নাম্বার 4, বেশি বেশি নফল রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাই এবং বোনকে এই 4টা আমল রজব এবং শাবান মাসে বেশি বেশি করার তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।